জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণ বর্তমান বিশ্বের অন্যতম স্পর্শকাতর ধর্মীয় ও রাজনৈতিক কেন্দ্র। কিন্তু এই স্থানটিকে ঘিরেই কেন এত উত্তেজনা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে ইহুদিদের তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল নির্মাণের আকাঙ্ক্ষার কথা। যেই মন্দির নির্মাণ ঘিরে লুকিয়ে আছে গভীর এক ধর্মীয় সংঘাতের ইঙ্গিত। কিন্তু কি এই তৃতীয় মন্দির? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় হিব্রু বাইবেল অনুযায়ী রাজা ডেভিড প্রথম তার অনুসারীদের জন্য একটি অস্থায়ী উপাসনালয়ের বদলে স্থায়ী উপাসনালয় নির্মাণের চিন্তা করেছিলেন। মুসলমানদের কাছে তিনি হজরত দাউদ আলাইসাল্লাম নামে পরিচিত। এই উপাসনালয় নির্মাণের জন্য তিনি মরিয়াহ পাহাড় কিনে নিয়েছিলেন, যদিও তার কাছে মন্দির নির্মাণের নকশা এবং প্রয়োজনীয় উপকরণ ছিল, কিন্তু তিনি তা নির্মাণের অনুমতি পাননি। শেষ পর্যন্ত এই দায়িত্ব এসে পড়ে তার পুত্র রাজা সলোমনের উপর, যাকে মুসলমানরা হজরত সুলাইমান আলাইসাল্লাম হিসেবে চেনেন। তিনি 1012 খ্রিস্টপূর্বে নিজের রাজত্বের চতুর্থ বছরে এই উপাসনালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। টায়ারের রাজা হিরামের সহায়তায় 7 বছর পর 1004 খ্রিস্টপূর্বে এর নির্মাণ কাজ শেষ হয়। আধুনিক লেবাননের অন্তর্গত টায়ারের রাজা হিরাম শুধু কাঠের যোগানই দেননি, পাঠিয়েছিলেন তার অঞ্চলের প্রধান স্থপতি ও নকশাবিদদের। বিপুল সংখ্যক শ্রমিকের পরিশ্রমে তৈরি প্রাচীন পৃথিবীর অন্যতম সুন্দর এই স্থাপত্য ইহুদিদের কাছে ঈশ্বরের ঘর হিসেবে পরিচিত ছিল। 2.5 মাইলের বেশি পরিধি এবং প্রায় 450 ফুট উঁচু দেয়াল ঘেরা এই স্থাপনাটি ইহুদি জাতির আধ্যাত্মিক ও রাজনৈতিক পরিচয়ের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এর সবচেয়ে পবিত্র স্থানে রাজা সলোমন স্থাপন করেছিলেন আর্ক অব দ্য কভেনেন্ট বা চুক্তির সিন্দুক। নিয়মিত উৎসর্গ ও প্রার্থনার মাধ্যমে এখানেই ইহুদিরা ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক দৃঢ় করত। কিন্তু এই জাঁকজমক দীর্ঘস্থায়ী হয়নি। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ব্যাবিলনের রাজা দ্বিতীয় নেবুচাঁদনেজার জেরুজালেম দখল করেন। প্রথম মন্দির ধ্বংসস্তূপে পরিণত হয় এবং ইহুদিদের একটি বড় অংশকে ব্যাবিলনে নির্বাসনে পাঠানো হয়। প্রায় 50 বছর পর ইতিহাস নতুন মোড় নেয়। পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেট ব্যাবিলন জয় করে ইহুদিদের নিজ ভূমিতে ফেরার অনুমতি দেন। তাঁর ফরমান অনুযায়ী শুরু হয় দ্বিতীয় মন্দির নির্মাণের কাজ। আগের মতো জাঁকজমকপূর্ণ না হলেও এটি আবারও তাদের ধর্মীয় জীবনের কেন্দ্র হয়ে ওঠে। তবে 70 খ্রিস্টাব্দে রোমান সেনাপতি টাইটাস জেরুজালেম অবরোধ করে এর দ্বিতীয় মন্দিরটিও ধ্বংস করে দেন। এরপরই শুরু হয় ইহুদিদের ওপর কঠোর দমনপীড়ন। তারা ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে, যা ইতিহাসে ডায়াসপোরা বা বৈশ্বিক নির্বাসন নামে পরিচিত। জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেও বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ইহুদিরা তাদের প্রার্থনা ও আচারে মন্দির পুনর্নির্মাণের আকাঙ্ক্ষা ধরে রাখে। আর এই আকাঙ্ক্ষা থেকেই ধীরে ধীরে জন্ম নেয় তৃতীয় মন্দির নির্মাণের ধারণা। ইহুদি ধর্মবিশ্বাস অনুযায়ী এটি ঈশ্বরের দেওয়া একটি প্রতিশ্রুতি। তাদের বিশ্বাস এই মন্দির নির্মাণ প্রতিশ্রুত মসিহের আগমনের সঙ্গে সম্পর্কিত। শতাব্দীর পর শতাব্দী ধরে রাবাইদের ব্যাখ্যা আর ধর্মীয় গ্রন্থে এই ধারণা জীবিত রাখা হয়েছে। 19 ও 20 শতকে জায়নবাদ আন্দোলনের উত্থান এই প্রাচীন ধর্মীয় আকাঙ্ক্ষাকে একটি নতুন রাজনৈতিক মাত্রা দেয়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর 1967 সালের 6 দিনের যুদ্ধে তারা পূর্ব জেরুজালেম ও টেম্পল মাউন্ট নিয়ন্ত্রণে নেয়। ইহুদিরা বিশ্বাস করে এই টেম্পল মাউন্টেই তাদের প্রাচীন মন্দিরটি ছিল। কিন্তু এই জায়গাতেই রয়েছে আল আকসা মসজিদ এবং ডোম অব দ্য রক। ইসলাম ধর্মমতে কাবার পরেই এই মসজিদটি আল্লাহর আদেশে নির্মাণ করেছিলেন হজরত সুলাইমান আলাইহিসসাল্লাম। ইতিহাসবিদ ইবনে তাইমিয়ার মতে সম্পূর্ণ উপাসনার স্থানটির নামই মসজিদুল আল আকসা।
মুহাদ্দিসগণও একমত যে সম্পূর্ণ উপাসনার স্থানটি ইসলামের নবী সুলাইমান আলাইহিসসালাম তৈরি করেছিলেন। মুসলমানরা বিশ্বাস করে নির্মাণের পর থেকে ঈসা আলাইহিসসালাম সহ অনেক নবী এক আল্লাহর উপাসনার স্থান হিসেবে এটি ব্যবহার করেছেন। মুসলমানদের প্রথম কিবলা আল আকসার গুরুত্ব মক্কা ও মদিনার পরেই। তাই এই স্থানে তৃতীয় মন্দির নির্মাণের যে কোনো আলোচনাই সরাসরি একটি গভীর ধর্মীয় সংঘাতের ইঙ্গিত দেয়। বর্তমান ইসরায়েলি রাজনীতিতে এটি আর শুধু ধর্মীয় আকাঙ্ক্ষায় সীমাবদ্ধ নেই। বেন গভিরের মতো নেতারা প্রকাশ্যে টেম্পল মাউন্টে ইহুদি প্রার্থনার পক্ষে অবস্থান নিয়েছেন এবং সেখানে গিয়ে প্রার্থনাও করেছেন। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারও নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণের মাধ্যমে ধীরে ধীরে সেখানকার বাস্তবতার পরিবর্তন ঘটাচ্ছে। তবে এই ধারণার ভেতরে রয়েছে গভীর দ্বন্দ্ব। ইহুদি ধর্মের বড় একটি অংশ বিশ্বাস করে যে জোর করে বা রাজনৈতিক ক্ষমতায় মন্দির নির্মাণ ধর্মীয়ভাবে সঠিক নয়। অনেক রাবাই মনে করেন মানুষের হাতে নয়, বরং ঈশ্বরের ইচ্ছা এবং মসিহের আগমনের মাধ্যমেই এই মন্দির নির্মিত হওয়া উচিত। পবিত্রতার নিয়ম ভঙ্গের আশঙ্কায় অনেক রাবাই টেম্পল মাউন্টে প্রবেশকেই নিষিদ্ধ মনে করেন। ফলে রাষ্ট্রীয় উদ্যোগে মন্দির নির্মাণের চেষ্টা মুসলমানদের সাথে তো বটেই, খোদ ইহুদিদের মধ্যেও বড় মতবিরোধ তৈরি করতে পারে। আল আকসা প্রাঙ্গণে তৃতীয় মন্দির নির্মাণের যে কোনো প্রচেষ্টা সরাসরি একটি আন্তর্জাতিক সংকট ডেকে আনতে পারে। এই পবিত্র স্থানে যে কোনো স্থাপনা পরিবর্তন বা ধ্বংসের চেষ্টা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বজুড়েই সংঘাতের কারণ হতে পারে। অতীতের দিকে তাকালে দেখা যায় 2000 সালে এরিয়েল শ্যারনের একটি সফর কিভাবে বড় আকারের বিদ্রোহে রূপ নিয়েছিল। জায়নবাদী ইহুদি রাষ্ট্রের গ্রেটার ইসরায়েল ও থার্ড টেম্পল বাস্তবায়নের এই আকাঙ্ক্ষা এখন শুধু ধর্মীয় নয়, গভীরভাবে রাজনৈতিক সংকটকেও উস্কে দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে গায়ের জোরে স্বপ্ন বাস্তবায়নের যে কোনো চেষ্টা সংঘাতকে আরও তীব্র করবে এবং শান্তিকে আরও অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। মুনিম রাব্বি, যমুনা নিউজ।